আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভরিওয়ান গাইস, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার সামনে যে ব্লান্ডারটি দেখতে পাচ্ছেন, আমার বোনের, এই যে আমার আপু, আমার আপু, হ্যাঁ আপু ঘুমটাটা দেন, কি সুন্দর মুচকি হাসি দিচ্ছে আমার বোনে। আমার বড় বোন রিয়ান ভাইয়ের বোন। গাইস দেখতে পাচ্ছেন আমি আপুর শ্বশুর বাড়িতে আছি। তো তো গাইস আমি যে আপুর একটা দুঃখটা হচ্ছে কি, এই যে দেখেন একেবারে নতুন ব্লান্ডারটা, একেবারে নতুন। আপু ব্লান্ডারটা নতুন কেনার পরে 6,500 টাকা দিয়ে ব্লান্ডারটা কিনছে। ব্লান্ডারটা নতুন কেনার পরে আপু এ পর্যন্ত 2বার মিস্ত্রি দেখাইছে, অর্থাৎ আগে একবার দেখাইছে আর আমাকে একবার, এই নিয়ে 2বার। তো আপুর দুঃখটা হচ্ছে কি, যে আমি এত দামের একটা ব্লেন্ডার কিনলাম, এত সুন্দর একটা ব্লেন্ডার কিনলাম, আমার ব্লেন্ডারটা কেন নষ্ট হয়ে গেল। তো এভরিওয়ান গাইস, আমি দেখতে পারলাম মূলত এই ব্লেন্ডারটার দাম 6,500 টাকা। জগগুলা কিন্তু খুব হেভি, খুব ভালো, কিন্তু ব্লেন্ডারটার দাম হিসেবে ভিতরের মোটর খুবই দুর্বল। তারপর দেওয়া হচ্ছে আপনার উপরে যে বডিটা আছে এটা একদম নর্মাল প্লাস্টিক। এটা আমিও দুঃখ পোষণ করছি। তো এটার ওয়াটও কিন্তু খুব কম ওয়াট। আসলে আমি বলবো, এই যে আমার টুলসগুলো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, এই যে আমি সবসময় আমার টুলসগুলো দেখাই, আমি যেখানে কাজ করছি এটা নবীগঞ্জ কদম রসুল। তো আজকে বাড়ির শুক্রবার। তো আমি বলবো যে সবসময় যারা ব্লেন্ডার কিনবেন, কীভাবে চিনবেন যে ভালো ব্লেন্ডার, কীভাবে বুঝবেন ভালো ব্লেন্ডার, আপনার ব্লেন্ডার নষ্ট হবে না, চেনার উপায় হচ্ছে 3টি। 1 নম্বরে হচ্ছে আপনার এটার ওয়াট যেন 2000 ওয়াট হয়, অর্থাৎ 2000 ওয়াট যেন হয়। ব্লেন্ডার কিনতে গেলে, স্টিলের ব্লেন্ডার কিনতে গেলে খেয়াল করবেন 2000 ওয়াট অথবা 1800 ওয়াট যেন হয়। তারপরে খেয়াল করবেন কি জানেন, এই যে জগ আছে না, এই যে জগ, এই জগের যে তলাটা আছে, এই যে তলাটা, এই তলাটা যে কালো দেখতে পাচ্ছেন, এটা যেন অ্যালুমিনিয়ামের হয়, অর্থাৎ এটা যেন লোহা বা অ্যালুমিনিয়ামের হয়। এটা কিন্তু প্লাস্টিকেরও দেয় অনেক কোম্পানি, কিন্তু এটা কিন্তু লোহা। আপু কিন্তু আর যাই হোক জগ দিয়ে কিন্তু জিতে গেছে, ব্লেন্ডারে ঠকলেও জগ দিয়ে জিতে গেছে। তো যাই হোক গ্যাস, আমি বলছিলাম 3টা উপায়। 1 নম্বর হচ্ছে ওয়াট যেন 2000 ওয়াট হয়। আরেকটা হচ্ছে কি, এই যে এই তলাটা যেন প্লাস্টিক না, এই তলাটা যেন অ্যালুমিনিয়াম মানে লোহা যেন হয়। তাহলে আরেকটা জিনিস কি খেয়াল করবেন, আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা নিচে যে ব্রেকার আছে, সার্কিট ব্রেকার, ওই যে লাল একটা সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন, আমি এক হাতে মোবাইল ধরেছি, আরেক হাতে ব্লান্ডারটা ধরেছি। সার্কিট ব্রেকার যে কালার যে নোবটা দেখতে পাচ্ছেন, এই নোবটা যদি সাদা হয়, অর্থাৎ লাল প্লাস সাদা বা ধূসর কালার যদি হয় তাহলে ভালো, আর যেগুলো কালো হয় এগুলো ভালো না। এই 3টা উপায় আপনার ব্লেন্ডার চিনবেন এবং ব্লেন্ডার কিনবেন। সো গাইস, অনেক ভালো থাকেন। আপুকে স্মৃতিময় করার লক্ষ্যে আমি ভিডিওটি দান করেছি। তা আপুর কাজটি আমি সুন্দরভাবে করেছি। এখানে মূল যে মেজর ফলটা ছিল সেটা হচ্ছে কি, ব্লেন্ডারটার মোটর এটার নির্দিষ্ট স্থান হারিয়ে ফেলেছিল, অর্থাৎ যেইখানে থাকা দরকার সেইখান থেকে তার ওয়াশারগুলা, নবগুলা টাল বেটাল হয়ে ভেঙে চুরে এটা হেলে পড়েছিল। এখন আমি সুন্দর করে গ্যাসকিটগুলা লেবেল করে বসিয়ে এখানে মাইনাস প্লাস গাম এবং ব্লু গাম এবং খুব সুন্দরভাবে আমি এটাকে লেবেল করেছি, ইনশাল্লাহ যেন একটা লং লাস্টিং করে, তার জন্য। তো গাইস, ভালো থাকেন এভরিওয়ান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, যে কোনো ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি চেপে দেবেন। আর আমাকে যদি আপনাদের বিশেষ কোনো কাজের প্রয়োজন হয় 01965967445 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার আরও অনেক ভিডিও আছে, দেখতে থাকবেন।